হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা দেখব এমন এক পুলিশের গল্প যার একটি ছোট ভুল তার জীবনের সবচেয়ে বড় খেলায় পরিণত হয়। মুভিটির নাম 12 রাউন্ডস, যেখানে প্রধান চরিত্রে আছেন ড্যানি ফিশার। গল্পের হিরো ড্যানি ফিশার একজন পুলিশ অফিসার, যে তার গার্লফ্রেন্ড মলি পোটারের সাথে থাকেন। ড্যানি তার সঙ্গী হ্যাঙ্কের সাথে রাতের বেলায় শহরে পেট্রোলিং করছিল। অন্যদিকে এফবিআই অস্ত্র ব্যবসায়ী মাইলস জ্যাকসনকে ধরার চেষ্টা করছিল। মাইলসের প্ল্যান ছিল এফবিআইকে ফাঁকি দিয়ে পলানোর। পেট্রোলিংয়ের সময় ড্যানি একটি ট্রাফিক লাইটে এরিকা নামের এক মহিলাকে দেখে। ড্যানি তাকে থামায় এবং হ্যাঙ্ক তার লাইসেন্স ও রেজিস্ট্রেশন পরীক্ষা করে। লাইসেন্স পরীক্ষা করার সময় এরিকা হ্যাঙ্কের সাথে একটু ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু ড্যানি এরিকাকে গাড়ির ডিক্কি খুলতে বলে। ডিক্কি খুলতেই ভেতর থেকে মাইলস গুলি চালাতে শুরু করে। একটি গুলি হ্যাঙ্কের গায়ে লাগে। এরপর এরিকা ও মাইলস সেখান থেকে পালাতে থাকে। ড্যানি একাই তাদের পিছু নেয়। সে একটি বোটকে রাস্তায় ঠেলে দেয়, যার ফলে মাইলসের গাড়ি বোটে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই সুযোগে এরিকা পালাতে গেলে একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। আর মাইলস গ্রেপ্তার হয়। জেলে যাওয়ার আগে মাইলস ড্যানিকে হুমকি দেয়, বলে তুমি আমাকে সবসময় মনে রাখবে। 1 বছর পর একদিন সকালে ড্যানি ঘুম থেকে উঠলে মলি বলে বাথরুমের পাইপ ঠিক করার জন্য একজন প্লাম্বার এসেছে। এরপর মলি কাজে চলে যায়। মলি চলে যাওয়ার পরই ড্যানির কাছে একটি ফোন আসে। অপর পাশ থেকে মাইলস বলে, আমি এখন মলির কাছে আছি। তখনই ড্যানি তার ব্যাজ ও বন্দুক নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, আর সাথে সাথেই বাড়ি বিস্ফোরণ হয়ে উড়ে যায়। মাইলস বলে এটা ছিল রাউন্ড 1। মাইলস আরও বলে, তোমার জন্য আমি আমার গার্লফ্রেন্ড হারিয়েছি, তাই আমিও তোমার কাছ থেকে মলিকে ছিনিয়ে নেব। এরপর ড্যানি মলিকে খুঁজতে একটি বোটে যায়, কিন্তু সময় মতো পৌঁছাতে না পারায় বোটটি সেখান থেকে চলে যায়। এরপর ড্যানি হ্যাংকে ফোন করে সব জানায় এবং অনেক চেষ্টার পর ড্যানি বোটটিকে থামাতে পারে। তখন সে মলিকে ফোন করে, কিন্তু ফোন ধরে মাইলস। মাইলস বলে, যদি তুমি মলিকে জীবিত দেখতে চাও তাহলে তোমাকে একটি গেম খেলতে হবে, যেখানে 12টি রাউন্ড থাকবে। তুমি জিতলে মলিকে ফিরে পাবে, হারলে মলি মারা যাবে। মাইলস আরও বলে, কেবলমাত্র রাউন্ড 2 শেষ হয়েছে, রাউন্ড 3 এর জন্য তুমি প্রস্তুত হও। রাউন্ড 3 এর জন্য মাইলস ড্যানিকে একটি নির্দিষ্ট ফোন খুঁজে বের করতে বলে, যেখানে সে 15 মিনিটের মধ্যে কল করবে। মাইলস তাকে একটি ক্লু দিয়ে বলে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখান থেকে খোঁজা শুরু করো। ড্যানি ও হ্যাঙ্ক সেই ট্রাফিক লাইটে পৌঁছায়। সেখানে তারা দেয়ালে কিছু কোড লেখা দেখতে পায়। সেই কোড অনুযায়ী তারা একটি ফায়ার স্টেশনের দিকে যেতে থাকে, যেখানে ড্যানির ভাই কাজ করত। সেখানে পৌঁছানোর পর ড্যানি একটি ফোন পায়। সেই ফোনে মাইলস কল করে এবং রাউন্ড 4 এর জন্য ইনস্ট্রাকশন দেয়। রাউন্ড 4 এর জন্য ড্যানিকে নিউ অরলিন্স সেভিংস বিল্ডিং থেকে 2টি ডিপোজিট বক্স নিয়ে আসতে হবে। কিন্তু সমস্যা হলো ওই বিল্ডিংয়ে আগুন লেগেছে, আর বক্স দুটো ছিল একেবারে টপ ফ্লোরে। ড্যানির হাতে সময় মাত্র 20 মিনিট। ড্যানি খুব কষ্টে বক্স দুটো খুঁজে বের করে। তখনই মাইলসের ফোন আসে। রাউন্ড 5 শুরু। মাইলস বলে একটি বক্সে বোমা আছে এবং অন্যটিতে পরের রাউন্ডের ক্লু। ড্যানিকে 5 মিনিটের মধ্যে বোমা বিস্ফোরণের হাত থেকে এই বিল্ডিংটি বাঁচাতে হবে। সিঁড়ি থেকে নামতে অনেক সময় লাগবে, তাই ড্যানি একটি কেবল বেয়ে বিল্ডিং থেকে নিচে নেমে যায় এবং ফায়ার ট্রাক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হঠাৎ করেই একটি বক্স থেকে শব্দ আসতে শুরু করে। ড্যানি বুঝতে পারে কোন বক্সে বোমা আছে। সে দ্রুত সেটি পানিতে ফেলে দেয় এবং বোমাটি বিস্ফোরিত হয়। তখন মাইলস ড্যানিকে ফোন করে বলে, রাউন্ড 6 শেষ করলে তুমি হয়তো তোমার গার্লফ্রেন্ডকে দেখতে পাবে। তখনই সেখানে এফবিআই চলে আসে আর ড্যানিকে একটি নতুন ফোন এবং হোটেল মন্টেলিয়নের চাবি দেয়। এরপর ড্যানি ও এফবিআই এজেন্টরা হোটেলের সেই রুমে যায়। সেখানে তারা শুধু মলের ছবি পায়। তখন তারা সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে মাইলসকে দেখতে পায়। মাইলস একটি পোস্টার হাতে নিয়ে তাদেরকে দেখায়, আমরা এখনো এখানেই আছি, এবং একজন হোটেল কর্মচারীর সাথে কথা বলতে থাকে। তখনই ড্যানি সেই কর্মচারীর সাথে দেখা করে এবং সেই কর্মচারী তাকে লিফটে করে মাইলসের লোকেশনের দিকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। লিফটের ভিতরে একটি ল্যাপটপে মাইলস ও মলির ভিডিও দেখা যায়। মলি বলে 60 সেকেন্ডের মধ্যে লিফটটি পড়ে যাবে এবং তাদের মধ্যে শুধু একজনই বাঁচতে পারবে। ড্যানি লিফট থেকে বাইরে বেরিয়ে আসতে পারলেও সেই কর্মচারী মারা যায়। এরপর মাইলস ফোন করে রাউন্ড 7 এর ক্লু দেয়, যা হোটেলের লবিতে একটি ছবির পিছনে ছিল। ড্যানি সেখানে একটি নোট খুঁজে পায়, যেখানে 2টি রাস্তার নাম লেখা ছিল। তখন মাইলস সেখানে ড্যানিকে একা যেতে বলে। ড্যানি সেখানে পৌঁছায়। এরপর ড্যানি দেখে একটি বাসের গায়ে 50-50 লেখা। তখনই তার মনে পড়ে যায় মাইলস বলেছিল বেঁচে থাকার 50-50 সুযোগ আছে। তখনই ড্যানি বাসে উঠে পড়ে এবং বাসের ভিতরে মলিকে দেখতে পায়। মলির পুরো শরীরে বোমা লাগানো ছিল এবং সেই বোমার রিমোট মাইলসের কাছে ছিল। এরপর মাইলস ড্যানিকে বাসের মধ্যে হাত করা পরিয়ে দেয় এবং বলে, তোমার জন্য রাউন্ড 7 এর টাস্ক হলো আমাকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়া। তখনই স্নাইপার মাইলসকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু ড্যানি তাকে বাঁচিয়ে নেয়।
পরের রাউন্ডের কুলু সহ একটি খাম ড্যানির হাতে তুলে দিয়ে মাইলস সেখান থেকে চলে যায়। রাউন্ড 8 শুরু হয়। খামের ভেতরে 5টি ফোন নম্বর ছিল। 4টি নম্বর বোমা সক্রিয় করবে এবং একটি নম্বর সব বোমাকে নিষ্ক্রিয় করে দেবে। ড্যানির হাতে মাত্র 60 সেকেন্ড। সে ভুল নম্বর ডায়াল করে ফেলে, যার ফলে একটি বাসের ব্রেক ফেল হয়ে যায়। এরপর রাউন্ড 9 শুরু হয়। ড্যানিকে সেই বাস থামাতে হবে যাতে সেটি জনগণের উপরে উঠে না যায়। ড্যানি দ্রুত একটি গাড়ি নিয়ে বাসের সামনে আসে এবং নিজেই বাসের উপরে উঠে যায়। সে বাসের পাওয়ার রড ভাঙার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তাই সে তার গাড়িটি একটি ট্রান্সফরমারের উপর ক্র্যাশ করিয়ে দেয়। তখনই বিদ্যুৎ চলে যায়। বিস্ফোরণের পরও বাসের গতি কমছিল না। ড্যানি ছুটে গিয়ে ভিড় সরায় এবং অনেক মানুষকে জীবিত বাঁচায়। মাইলস ফোন করে এবং রাউন্ড 10 এর সম্পর্কে বলে। হ্যাংক মাইলসের বন্ধু অ্যান্টনিকে মারতে যাচ্ছে, আর আমি রাউন্ড 11-এ হ্যাংককে মেরে ফেলবো। দেখি তুমি তোমার বন্ধুকে বাঁচাতে পারো কিনা। তখনই ড্যানি হ্যাংককে কল করে, কিন্তু তার ফোনে কল যায় না। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে এবং হ্যাংক মারা যায়। এরপর মাইলস ফোন করে ড্যানিকে রাউন্ড 12-এর কথা জানায়। বলে মলিকে খুঁজে বের করতে হবে আর মলির শরীরে বোমা লাগানো, যা শুধুমাত্র ড্যানির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিঅ্যাক্টিভেট করা যাবে। ড্যানি ঠান্ডা মাথায় ভাবতে শুরু করে এবং বুঝতে পারে সে কিছু একটা মিস করতেছে। সে FBI এজেন্টদের বলে তারা নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়েছে। এজেন্টরা তখন জানায় সেই হোটেল কর্মচারীটির দ্বিতীয় চাকরি ছিল সিকিউরিটি গার্ড হিসেবে, যেটি সে ব্যুরো অফ প্রিন্টিং অফিসে করত। আসলে মাইলসের প্ল্যান ছিল সেই কর্মচারীর আইডি কার্ড ব্যবহার করে $100 মিলিয়ন চুরি করা, আর চুরি করার পর সেই টাকা নর্দমায় ফেলে দিয়েছিল। এবং ড্যানি যে ফায়ার ট্রাক ব্যবহার করেছিল সেই ফায়ার ট্রাক দিয়ে মাইলস নর্দমা থেকে টাকাগুলো বের করে নেয়। আর অন্য সব রাউন্ডগুলো ছিল শুধুমাত্র মনোযোগ সরিয়ে দেওয়ার কৌশল। তখন ড্যানির মনে পড়ে মলি একজন নার্স এবং একটি হাসপাতালে কাজ করে। মাইলস মলিকে মেরে ফেলবে না, বরং মলিকে ব্যবহার করবে এবং হেলিকপ্টারে করে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করবে। তখনই ড্যানি ও এজেন্টরা হাসপাতালে ছুটে যায়। মাইলস সেখানে গার্ডদের মেরে সমস্ত টাকা আর মলিকে নিয়ে হাসপাতালের ছাদে চলে যায় এবং একটি হেলিকপ্টারে ওঠে। মলি হেলিকপ্টার চালাতে জানত। ড্যানি ও এজেন্টরা ছাদে পৌঁছালে মলি তাদের দেখে হেলিকপ্টার থামানোর চেষ্টা করে। তখনই মাইলস এজেন্ট এবং ড্যানির উপরে গুলি চালাতে শুরু করে। এজেন্ট গুলিবিদ্ধ হয় এবং ড্যানি বিল্ডিং থেকে হেলিকপ্টারের উপরে ঝাঁপ দেয়। ড্যানি ও মাইলস হেলিকপ্টারের মধ্যেই মারামারি শুরু করে, আর এদিকে হেলিকপ্টারের ইঞ্জিনে গুলি লাগার কারণে মলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মলি হেলিকপ্টারটি ল্যান্ড করানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হতে থাকে। তখনই মাইলস বোমাটি অ্যাক্টিভ করে দেয়, যা 30 সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হবে। মলি ও ড্যানি হেলিকপ্টার থেকে একটি বিল্ডিংয়ের রুফটপ সুইমিং পুলে ঝাঁপ দেয়, আর সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটি মাইলস সহ বিস্ফোরিত হয়। সুইমিং পুলে ড্যানি ও মলি একে অপরকে কিস করার মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ অ্যাকশন সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।